কৃষক বন্ধুরা, আমরা কৃষক মানুষ। আমাদের যন্ত্রণা, আমাদের অশান্তি, আমাদের ধাক্কা খাওয়া জীবন সুখ সমৃদ্ধ ভরে উঠুক। আমাদের স্বদেশ পণ্য স্বগবেষণায় আবিষ্কার ও সফলতা দ্বারা সুন্দরে ভরে উঠায় আমাদের সকল জমির উৎপাদিত ফসল। বন্ধুরা আমার, মাটি ও ফসল বিষয়ে আমার বারুদ, মধুবন, মেঘবান, বনশ্রী, উড়াকল, মধুমিত্র ইত্যাদি নামে 18টি পণ্য। এটা আমার ব্যক্তিগত গবেষণায় অতীত 52 বছর শ্রম দিয়ে আবিষ্কার ও তৈরি করেছি, যেটা গাজীপুর সহ খামারবাড়ি তথা দেশের বিভিন্ন এনজিও সহ কৃষক ভাই ও বন্ধুরা ব্যবহার করেছেন। ফলাফল সুন্দরে ভরা। যারা দেখেছেন ওনারাই আখ্যা করেছেন সংবাদপত্র সহ। আমি বারবারই বলি, এটা আপনারা দেশময় মানুষের প্রতি আমার আন্তরিক অভিনন্দন। আপনারা এগুলি হাতে তুলে নিন, আমাকে আর একটু সুযোগ দিন, আমি আরও কিছু বের করে দেই। বের করা বলতে আবিষ্কার, তৈরি, গবেষণার মাঝ দিয়ে বের করা। এটা সার্বিক কাজে আসবে বলে আমি ধারণা প্রকাশ করি। এগুলি আপনাদের হাতে তুলে নিতে একটি টাকাও আমাকে দিতে হবে না। আমাকে টাকা দিতে হলে আমি অতীত 52-53 বছর শ্রম দিতাম না। অনেক অভাবের সঙ্গে দুর্ভোগে পড়েছি, তবুও ভাবিনি অভাবের কথা। আমি ভেবেছি সমগ্র জাতি ও সৃষ্টির ব্যথা ও কথা। তাই আমার মাটি ও ফসল বিষয়ে দুর্জয় গবেষণায় সফলতা লুফে নিন জাতি, আপনার জীবন সফলতার মহা অভিধান। এটা আমি পুনঃ বলবো, আপনারা দেশময় মানুষ, জাতিগতভাবে হাতে তুলে নিন। আমি এটা কিছু তৈরি ও বিক্রি করি। আমাকে এটা কিছু তৈরি ও বিক্রি করি। আমার এলাকার কৃষক সহ হয়তো বা 2-1 জেলার মানুষ এটা নিতে আসেন, বা আমি গিয়ে পৌঁছে দিয়ে আসি দোকানে। প্রাপ্তিস্থান আমার বাজার, গৃহগ্রাম, আলুকদিয়া মৎস্য আড়ত বাজার, নিচতলায়। কিছু জুতা স্যান্ডেল সহ বসে থাকি অনেক সুলভ মূল্যে ক্রয় বিক্রয় করার মোহে। আমি সকল শ্রেণীর মানুষকে বললাম, আপনারা বারুদ, মধুবন, মেঘবান, মধুমিত্র, বনশ্রী ইত্যাদি ব্যবহার করুন। চলমান মৌসুমে শুধুই একবার বিঘায় মাত্র 4 কেজি। কথাটি মনে রাখবেন, এটা অবিরল। এ আমলে মৌসুমে একবার বিঘায় 4 কেজি সকল প্রকার রোগ মুক্ত সুন্দরে ভরা ফসল অধিক ফলনে আপনি ঘরে আনতে পারবেন। আমি আশাবাদী আমার কথাগুলি আপনারা বোঝার চেষ্টা করবেন, তাহলে দেশ বোধ হয় এই মাটি ও ফসল বিষয়ে যে অর্থগুলি বিদেশে চালান হয়ে যায়, অতটা চালান হবে না। এদেশের অর্থ এদেশে কিছু থাকবে। এটাই সহযোগ হবে সরকার সহ তামাম শ্রেণীর মানুষের হাতে। দেশের সকল শ্রেণীর ছেলেমেয়েরা আমরা যেন সকলেই স্বগবেষণায় স্বরচিত লেখার মতো তৈরি, আবিষ্কার ও বাজারজাত করতে সামর্থ্য হই, এবং দেশময় কৃষক বন্ধু আমরা আমাদের ফসল উৎপাদন হতে দূরে না যাই। একটি কথা আমরা কখনোই ভুলব না, সেটা সংস্কার। বাংলাদেশটা সংস্কার
দেখুন, অতীতের কথা ভাবতে গেলে এখন এই অশ্রুসহ মানে ব্যথা বেদনায় অধরে ধারে অশ্রু, যে এদেশের মানুষের একটা কাঁচি, টেঙ্গি, কোদাল, খন্তা, শাবল ইত্যাদি ছাড়া কোনো আর কিছুই কিনা বানাবার ক্ষমতা ছিল না। ক্ষমতা এদের যা ছিল, ক্ষমতা বিকৃত ছিল নরেন্দ্র মোদীর হাতে, ভারতে। ওদের হাতে আমরা না পড়ি, এদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আর বাংলাদেশের নির্বাচনের কোনো প্রয়োজন নেই। নির্বাচন করবেন কিসের? গণতন্ত্র তো রুখে দিয়েছেন, ধ্বংস করছেন, শেষ করছেন, বেচে কিনে খেয়ে চলে গেছেন, নিপাত হয়ে গেছেন এক একজন এক এক দেশে। কিসের নির্বাচন? কোনো নির্বাচনের প্রয়োজন নেই। এখন সংস্কার চাই। ডক্টর ইউনূস সাহেব যতকাল আছেন অতকাল চলবে। পরবর্তীতে উনি যাকে রেখে যাবে উনি চালাবেন। এভাবে নেক্সট টাইম কাম টাইম এভাবে চলবে। এটাই সহজ সরল কথা। সকলেই বুঝতে হবে, অন্তর খুলে, বিকশিত মনে, বিকশিত অন্তরে। আজও মানুষ বলছে একদল, ক্ষমতায় আমরা যখন যাবানে তখন, এখন তো ক্ষমতায় যাইতে পারি নাই, মস্তানি করব কোন বলে? হায় রে সোনার মানুষ, সালা জাতি, নিমক হারাম বেঈমান, নিজের দেশ জাতিকে ভ্রান্তির পথে ধাবিত করে দিয়ে নিজেদের আত্মমর্যাদা সম্মান সব অন্যের পদতলে দলিয়ে দিয়ে কর্নিশ করে চলেছিলে এতদিন। এখন অনেক স্বাদ জেগেছে। আমরা কি বলো মানুষ? ওই মিথ্যাচারের কবলে পড়ে ধুকে ধুকে জ্বলছিস, মরছিস। অথর্ব জাতি সব, ভ্রান্তি পথে ক্ষমা সুমহান আল্লাহ করবে কি করবে না তিনি ভালো জানেন। সকলে মিলে সংস্কার সহ ডক্টর ইউনূস সাহেবকে দেশ চালাবার প্রতিশ্রুতি দিতে হবে। আর নাই বা দিলেন, কারো ক্ষমতা নেই ওইখান থেকে ওনাকে নামাবার। স্মরণে রাখবেন, উনিও যত বড় বা ছোট যতটুকু হোক একটা দলিল নিয়ে ওখানে আছেন। আর এ দেশের তো নিয়ম হয়েই গেছে, ওখানে যে যাবে সে আর আসবে না। এই তো, স্বীকৃতি দেন সকলেই, উনি দেশটা চালাক, সংস্কার করুক। ধন্যবাদ। অনেক কথা হয়ে যাচ্ছে। কৃষক বন্ধু হুঁশিয়ার, আমরা ফসল উৎপাদনে থাকব। দেশময় সকল শ্রেণীর ছেলেমেয়েরা গবেষণায় নিজেদের হাত শক্ত করতে হবে। নিজেদের উন্নতশীলে বাঁচতে হলে সংস্কার সহ সমুখপানে বুক ফুলে চলতে হবে। ধন্যবাদ।